আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ এবং অপটিমাইজেশন সম্পর্কে শিখব। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য বা অপটিমাইজেশনের জন্য আপনাদের কি করতে হবে? ফার্স্ট তো আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেটা তো বলেইছি যে এখান থেকে জাস্ট এই জায়গাতে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা হচ্ছে যে ইউটিউবে চলে যাবেন। মানে ইউটিউবে থাকা অবস্থাতেও আপনি চ্যানেল তৈরি করবেন আর কি। দেন এখান থেকে যে সেটিংসে আসলে আপনি চ্যানেল ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। এই যে চ্যানেল অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। আচ্ছা, ওকে। সো এই যে এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে যে এরকম আসবে এবং দেন নামটা দিলে এখানে অটো হ্যান্ডেল বা ইউজার নেমটা সেট হয়ে যাবে। তারপরে আপনি ওকে করে চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন। চ্যানেল ক্রিয়েট করে ফেলার পরে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্টে চ্যানেলের নাম আপনাকে মাথায় রাখতে হবে বা চ্যানেলের নামকে খুঁজে বের করতে হবে এবং এটা যেন আপনার ব্র্যান্ড আইডেন্টিটি ফুটিয়ে তোলে সেটা মাথায় রাখতে হবে এবং ইউনিক নাম বের করতে হবে। মনে করেন একটি চ্যানেল কোনো একটি মানে নামে বা একটি চ্যানেল অলরেডি র্যাঙ্ক করে আছে, আপনি হুবহু সেই নাম দিয়ে চ্যানেল খুললে আপনার চ্যানেল র্যাঙ্কে যাবে না। আপনাকে কি করতে হবে? ইউনিক নাম ব্যবহার করতে হবে যাতে আপনার চ্যানেল র্যাঙ্কে যায়। সো অবশ্যই নিজেরা রিসার্চ করে চ্যানেলের নাম ঠিক করবেন। এরপরে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট আসে, যেটা আমরা চ্যানেলে যে ব্যানার হিসেবে দেখি। এটা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে, আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে এবং সুন্দর একটা ভিজুয়াল বা সুন্দর একটা চ্যানেল ব্যানার আপনি তৈরি করবেন। এটা আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ক্যানভা দিয়েও করতে পারেন এবং এর সাইজটা 2560 বাই 1440 পিক্সেল রাখবেন বা এর মধ্যে হচ্ছে এটা করতে হয়। এরপরে চ্যানেল লোগো 800 বাই 800 পিক্সেলে সুন্দর একটা লোগো আপনার প্রয়োজন হবে, যেটা আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে এবং এটার যে সাইজগুলো মানে পিক্সেলটা সেটা মাথায় রাখবেন। ভিডিও ওয়াটারমার্ক যেটা হচ্ছে আমাদের ওই যে ভিডিওর মধ্যে থাকে 800 বাই 800 পিক্সেলে রেডি করতে হবে আমাদের এবং দেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে কিছু বেসিক ইনফো, যেমন হচ্ছে যে চ্যানেলের নাম তো বললামই, চ্যানেলের হ্যান্ডেল তো ওই যে আমরা চ্যানেল ক্রিয়েট করার সময় তৈরি হবে। চ্যানেলের ডিসক্রিপশন বা অ্যাবাউট সেকশন এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে আপনার চ্যানেল যে বিষয়ে ওইটা নিয়ে আপনাকে একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে এবং এখানে আপনি যেটা করবেন যে যে নিশ নিয়ে আপনি কাজ করেন ওই নিশে অন্যরা কীভাবে তৈরি করেছে তার সেই বিষয়টা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। ওকে, আচ্ছা। এরপরে যখন আপনি ব্যানার পেলেন, চ্যানেল মানে লোগো পেলেন, এগুলোকে আপনি অফ পেজ এসইও করে নেবেন। মানে আপনার চ্যানেলের নাম অনুযায়ী, যেমন এই যে অফ পেজ এসইও কীভাবে করবেন, এই যে এভাবে দিতে পারেন যে ইউটিউব ব্যানার ইমেজ অফ, তারপরে আপনার চ্যানেলের নাম দিয়ে দিলেন। ওকে, এইভাবে দিয়ে ওগুলোকে হচ্ছে মানে রিনেম করে সুন্দরভাবে অফ পেজ এসইও করতে হবে। ওকে, সো যেমন দেখেন এখানে আমরা হচ্ছে যে ডামি হিসেবে এখান থেকে ধরেন এইটাকে একটা লোগো হিসেবে ব্যবহার করতে পারি, তারপর এইটাকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি, তারপর এখান থেকে সাপোজ একটা ইমেজকে এই যে এইটাকে চ্যানেলের ব্যানার হিসেবে ব্যবহার করতে পারি। এটা জাস্ট মানে হিসেবে আপনার জাস্ট হচ্ছে ডামি হিসেবে। তারপরে এই যে আরেকটা ব্যানার আছে এরকম, হ্যাঁ। তো এগুলো হচ্ছে জাস্ট ক্যানভা থেকে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে জাস্ট আপনার কাজ হবে ওইটাকে চ্যানেলে গিয়ে ইমপ্লিমেন্ট করা বা অ্যাড করা। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাই, তবে তার আগে কিছু জিনিস আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে এই যে ইউটিউবে যে প্রোফাইল, সেখানে অলরেডি যদিও বলা হয়ে গিয়েছে, যেমন প্রোফাইল পিকচার, চ্যানেলের নেম মানে ইউটিউব প্রোফাইলে থাকে আর কি, চ্যানেল ডিসক্রিপশন বা চ্যানেল অ্যাবাউট, কন্ট্যাক্ট ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, চ্যানেল কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সেস, চ্যানেল ভিজিবিলিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অ্যাকাউন্ট রিকভারি অপশন অমুক তমুক হাবি যাবে আর কি। ঠিক আছে, সো এগুলো আহ, আমাদের অত মানে অলরেডি আমরা ভিতরে প্র্যাকটিক্যালি গেলেই দেখতে পারবো। তাহলে আমরা প্র্যাকটিক্যালের দিকে যাই। আচ্ছা, সো এখান থেকে আমরা কি করব? ধরেন আমরা এই চ্যানেলটাকে হচ্ছে যে সিলেক্ট করলাম। এই চ্যানেলে আসার পরে আমরা এখান থেকে ভিউ ইয়োর চ্যানেলে যাব। ভিউ ইয়োর চ্যানেলে যাওয়ার পরে আপনি এখন এটাকে অপটিমাইজ করবেন কোথা থেকে? আমরা দুইভাবে যেতে পারি। এক হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাব হচ্ছে দুইভাবে। এখান থেকে এই যে ইউটিউব স্টুডিও অথবা এই যে কাস্টমাইজ চ্যানেলে থেকেও যেতে পারেন। সো আমরা এখান থেকেই যাই। এখান থেকে এই যে আমরা ইউটিউব স্টুডিওতে যাই।
ইউটিউব স্টুডিওতে আসলে এই চ্যানেলের স্টুডিওতে আমাদের নিয়ে এসেছে। এখান থেকে কাস্টমাইজেশন কিভাবে করবেন, এই যে এখান থেকে নিচে এই যে কাস্টমাইজেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এই চ্যানেল কাস্টমাইজেশনের আন্ডারে দুটি সেকশন, প্রোফাইল এবং হোম ট্যাব। তো প্রোফাইলের মধ্যে কী কী আছে, এই যে ব্যানার ইমেজ, দেখেন ব্যানার ইমেজ এখানে এই যে আপনাকে চেঞ্জ করতে হবে। ব্যানার ইমেজে দেখেন মানে ভালো হয় 2560 পিক্সেল দিলে, বাট অ্যাটলিস্ট হচ্ছে 2048 বাই 1152 পিক্সেল এবং 6 মেগাবাইট এবং এরকম। জাস্ট এটা জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। পিকচারের ক্ষেত্রে এই যে দেখেন, এই যে এখানেও অ্যাটলিস্ট কমপক্ষে আর কি 98 বা 98 পিক্সেল একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। জাস্ট এই যে চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। এটা চ্যানেল নেম, এটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল। আপনি চাইলে এটাকে অপটিমাইজ করতে পারবেন। আচ্ছা, তবে অপটিমাইজ করার পরে একবার অপটিমাইজ করলে 14 দিনের মধ্যে আর করতে পারবেন না, 14 দিন পরে আর কি, হ্যাঁ, আবার চেঞ্জ করতে পারবেন। মানে 14 দিন বলতে প্রত্যেক 14 দিনের মধ্যে 2বার আর কি, হ্যাঁ, মানে ধরেন 2 সপ্তাহে 2বার আর কি। তো বেশি চেঞ্জ করার দরকার নেই। একটি নাম ঠিক করবেন এবং ওটাকেই পরে হচ্ছে যে হ্যান্ডেল বানিয়ে ফেলবেন। আচ্ছা, এরপরে ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশন হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে আমাদের চ্যানেল সম্পর্কে কিছু কথাবার্তা লিখতে হয়। ওকে, এটা এখানে দিতে হবে আমাদের, এবং দিয়ে নেক্সট হচ্ছে নিচের দিকে আসলে চ্যানেলের ইউআরএল পাবেন এই যে এখানে, এটা কপি করে আপনি শেয়ার করতে পারবেন। এরপরে এই যে লিঙ্ক, অ্যাড লিঙ্ক বলতে ওই যে সোশ্যাল লিঙ্কের কথা বললাম না, এখানে আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করলে এই যে এখানে আসবে যে লিঙ্ক টাইটেল, যেমন ধরেন আমাদের একটা ফেসবুক পেজ আছে, সো আমরা ফেসবুক পেজ লিখলাম এখানে, এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিলাম। ওকে, এরকমভাবে আরও কিন্তু আমরা অ্যাড লিঙ্ক করতে পারবো, অনেকগুলো দেওয়া যায়। সো ডিলিট করে দিচ্ছি। আর কন্ট্যাক্ট ইনফো বলতে যে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, মূলত এটা বেশি প্রয়োজন হয় স্পন্সরশিপের জন্য। তো কীভাবে তারা যোগাযোগ করবে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন, এবং এটা দিলে ওইটা আপনার হচ্ছে যে শেষ শো করবে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে। আর এখানে হচ্ছে যে ভিডিও ওয়াটারমার্ক। ওকে, সো এগুলো দেওয়া হয়ে গেলে আপনি যখন একটা একটা করে চেঞ্জ করবেন, দেন দেখবেন এখানে পাবলিশ বাটনটা ওপেন হবে। সো আপনি পাবলিশে ক্লিক করবেন, দেন দেখবেন এগুলো অটো পাবলিশ হয়ে গিয়েছে। ওকে, সো এই হলো কাস্টমাইজেশন সেকশন, এইভাবে আপনার এই ব্র্যান্ডিংটা করতে হবে। এরপরে আসে যেটা যে আর মানে এখানে মানে ইউটিউব স্টুডিওর মধ্যে সেটিংস সম্পর্কে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে, বা দুইটা সেকশন হচ্ছে, একটা কাস্টমাইজেশন আর একটা হচ্ছে সেটিংস। আর এখানে আছে তো ড্যাশবোর্ড, এটা আমরা জানি। এখানে আমাদের রিসেন্ট ভিডিও সম্পর্কে বিস্তারিত দেখাবে, এখানে চ্যানেলের অ্যানালিটিক্স দেখাবে বিগত 28 দিনের। এখানে ক্লিক করলে কন্টেন্টগুলো দেখতে পারবো। তারপর এখানে অ্যানালিটিক্স আছে, এখানে কমিউনিটি বা হচ্ছে যে কমেন্টগুলো থাকে। এরপরে হচ্ছে যে সাবটাইটেল, কপিরাইট, আর্ন বা মনিটাইজেশন, কাস্টমাইজেশন অমুক। এখানে আসলে লোকেশনটা সেট করা হয়নি, সো এই জন্য আসলে মনিটাইজেশন নট হচ্ছে যে অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো আমরা এখান থেকে চলে যাই হচ্ছে সেটিংসে, এইটা আমরা একটু দেখে আসি, এটা গুরুত্বপূর্ণ। সো এই সেটিংসে ক্লিক করার পরে এখানে এই সেটিংসের আন্ডারে আপনি আবার 1 2 3 4 5 6টা সেকশন পাবেন। এই সেকশনের মধ্যে আপনার মূলত কাজ করতে হবে 2টা সেকশনে। জেনারেলে ডিফল্ট ইউনিট তো কারেন্সি ইউএসডি ডলার রাখাটাই বেটার। এই চ্যানেল এবং আপলোড ডিফল্ট, এই দুইটাতে আপনাকে কাজ করতে হবে। সো চ্যানেলে ক্লিক করলে এই চ্যানেলের আন্ডারে আবার 3টি সেকশন, বেসিক ইনফো, অ্যাডভান্সড সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। তো বেসিক ইনফোতে থাকে কান্ট্রি অফ রেসিডেন্স, কোন কান্ট্রি থেকে আমরা চ্যানেলকে অপারেট করছি সেটা এখানে দিয়ে দিবেন, এবং এরপরে কিওয়ার্ড দিতে হবে। 500 ক্যারেক্টারের মধ্যে আমাদের কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং এই কিওয়ার্ডগুলো কিসের কিওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড। তার মানে এখানে কি হতে পারে যে আমরা কী নিয়ে ভিডিও তৈরি করি, আমাদের চ্যানেল কী নিয়ে মানুষ সার্চ করতে পারে, এগুলো আপনি তখনই পাবেন যখন আপনি আপনার যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশার অনেকগুলো চ্যানেলকে আপনি স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন। ওকে, সো কিওয়ার্ড দেওয়ার পরে আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন। এরপরে অ্যাডভান্সড সেটিংস, এখানে মূলত অডিয়েন্সকে আপনি সেট করে রাখতে পারেন যে আপনার ভিডিও যদি মানে শুধু কিডসদের জন্য হয় বা কিডসদের জন্য না অ্যাডাল্টদের জন্য হয়, তাহলে এখানে সিলেক্ট করে দেওয়া যায়। গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা দরকার নাই। অটোমেটিক ক্যাপশন, এটা বলছে যে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, যদি আপনি এটা চান অবশ্যই টিক দিয়ে দিবেন। অ্যাডভার্টাইজমেন্ট, ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, যদি চান টিক দিয়ে দিবেন। ভিউয়ারদের ক্লিক করতে দেন কি না, অমুক তমুক হাবি যাবে, এগুলো সাধারণত অত লাগে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিচার এলিজিবিলিটি। এখানে চ্যানেল নতুন অবস্থায় ক্রিয়েট করার পরে স্ট্যান্ডার্ড ফিচার পেয়ে যাবেন।
কিছুদিন পরে চ্যানেল পুরাতন হলে আপনার এই যে ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্সড ফিচার আপনি দেখবেন যে এনেবল হয়ে গিয়েছে। এখানে ওরা রিকোয়ারমেন্ট দিয়েই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ও ভালো কথা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে চ্যানেলগুলোকে হচ্ছে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলতে হয়, তাহলে যত ধরনের ফিচার আছে খুব দ্রুত ওগুলো ওপেন হয়ে যায় বা আমরা পাই। আচ্ছা, তাহলে চ্যানেলের আন্ডারে বেসিক ইনফো, অ্যাডভান্সড সেটিংস, ফিচার, এলিজিবিলিটি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হয়ে গেল, এটা ডান। এরপরে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে আবার দুটি সেকশন, বেসিক ইনফো এবং অ্যাডভান্সড সেটিংস। আপলোড ডিফল্ট বলতে যে আমরা যেহেতু ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, তো প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় আহ, এত টেক্সট লেখা তো সম্ভব না, বা কমন কিছু ডেসক্রিপশন থাকে যেটা আমাদের দিতে হয়, যেমন আমাদের চ্যানেলের নাম, আমাদের চ্যানেল সম্পর্কে বর্ণনা, আমাদের চ্যানেলের অন্যান্য প্লেলিস্ট। সো আপনি যেটা করতে পারেন, আপলোড ডিফল্টে সেভ করে রাখলে প্রত্যেকবার যখন ভিডিও আপলোড করতে যাবেন দেখবেন এই আপলোড ডিফল্টটা ডিফল্টভাবেই মানে অটো সেট অবস্থায় আপনার সামনে চলে আসবে। আচ্ছা, সো এখানে আপনি একটা টাইটেল দিয়ে রাখতে পারেন। অ্যাড এ টাইটেল, মানে এখানে টাইটেল বলতে কি যে চ্যানেলের নাম দেওয়াটাই ভালো, যাতে প্রত্যেক ভিডিওর শেষে আপনাকে টাইপ না করতে হয়। ডেসক্রিপশন, এখানে 5000 ক্যারেক্টার জায়গা পাই আমরা। এখানে হচ্ছে যে কিছু কমন ডেসক্রিপশন দিয়ে রাখবেন, যেমন আপনার চ্যানেল সম্পর্কে, তারপর আপনার চ্যানেলের প্লেলিস্টগুলো, যদি কোনো অফার দিয়ে থাকেন সেটা নিয়ে, অথবা কোনো কথাবার্তা বলতে চান অডিয়েন্সের জন্য, সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন। এগুলো দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন, হয়ে যাবে। এরপর অ্যাডভান্সড সেটিংসের মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমরা অটোমেটিক চ্যাপ্টার অ্যালাউ করি কিনা, লাইসেন্স কোনটা দিচ্ছি। অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবেন। ক্যাটাগরি, এখান থেকে যে অনেকগুলো ক্যাটাগরি আছে যার মধ্যে আপনার চ্যানেল পড়ে সেটা দিয়ে দিবেন। দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ কি সেটা দিবেন। ক্যাপশন সার্টিফিকেশন যদি লাগে বা থাকে সেটা দিবেন। বেশ কয়েকটা আছে এখানে। ভিডিও টাইটেল অ্যান্ড হচ্ছে যে কি ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাও দিয়ে দিবেন। ওকে, কমেন্ট অন রাখতে চান কিনা ইত্যাদি, ঠিক আছে। সো এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন, দেখবেন যে এটা অটো সেভ হয়ে গিয়েছে। তাহলে সেটিংসের কথা যখন আসবে আমাদের, তখন মাথায় রাখবেন যে অপটিমাইজেশনের জন্য আমাদের এই কাস্টমাইজেশন এবং এই সেটিংস, এই দুই সেকশন নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, আর এগুলো সম্পর্কে তো বললামই, পরে আমরা আরও দেখব যে এখানে আসলে আমরা কীভাবে কাজ করতে পারি, ঠিক আছে, বা কোন কোন বিষয়গুলো এখানে থাকে, বা আরও ডিটেলসে আমরা এক্সাম্পল দিয়ে দেখব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।